এই যে ইয়াতে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন, আপনার কত অ্যাভেলেবল হয়েছে? কত 104 অ্যাভেলেবল হয়েছে না কত? আচ্ছা আচ্ছা, ওকে, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করেন, ওয়াই এসএমএস এ ক্লিক করেন, ভেরিফাই বাই এসএমএস। আপনার ইয়ে ফোন নাম্বারে কোড গেছে, দেখেন কোড ওপেন করেন। আপনার ওই ফাইবারে মেইলে যান। এই যে ক্লিক হেয়ারে ক্লিক করেন। গেট স্টার্টেড। আপনার এই যে অলরেডি হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার, ওখানে ক্লিক করেন। পেওনার অ্যাকাউন্ট এখানে লগ ইন করেন। In order to receive payment from Fiverr, please add a new payment method. এটা আসবে কেন? এটা তো অ্যাড হওয়ার কথা না। আচ্ছা, ইয়েতে ক্লিক করুন তো, অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন তো। আমি তো একটা করছিলাম, আমার হচ্ছে ওই যে রকেট অ্যাকাউন্টটা। আচ্ছা, আপনার নতুন একটা ট্যাবে পেওনারটা লগ ইন করেন তো। পেওনার এখন ভেরিফাইড হচ্ছে ফুল। সে তো কি না, নিচেরটায় যান, পেওনা.com। আচ্ছা, সাইন ইনে ক্লিক করেন। ঘটনা হচ্ছে ওই যে আপনার ওই একটা ক্লাস নিয়ে ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আপনি বলতেছেন নোটিফিকেশনটা চেক করেন তো। 17 তারিখ হচ্ছে 383 নম্বর ব্যাচের হচ্ছে 7তম ক্লাস, যেটা লালমনিরহাটে, হ্যাঁ 203 এ। 17 পর 18 তারিখ বন্ধ, 19 তারিখ তো ওইটার ক্লাস হওয়ার কথা না, ঠিক আছে? কথা কি কথা না, তাহলে যদি 20 তারিখে আসেন তাহলে আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। 8তম ক্লাস হয়। তো এই ব্যালেন্স এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে যান তো দেখি। কিন্তু আপনি আপনার হচ্ছে 19 তারিখের স্ক্রিনশট দিচ্ছেন, মানে অন্য অন্য একটা ব্যাচের স্ক্রিনশট দিচ্ছেন, ওইটা তো আচ্ছা, এটা কেটে দেন। 20 তারিখের স্ক্রিনশট, বুঝতে পারছেন? জি জি, ওই উপরে মেনুগুলাতে যান তো একটু উপরে, হ্যাঁ सेटिंग्स से जान। वहाँ पे आना कार वेरिफिकेशन प्रोफाइल सेटिंग। 17 নয়, হ্যাঁ 17 নয় বলো। আচ্ছা, আবার ফাইবারে যান তো, ইয়েতে সেকেন্ড একটা পরের ট্যাবটা। হ্যাঁ 19 তারিখ তো ওই
19 তারিখ আপনার হচ্ছে আমি দেখি এটা এখানে ক্লিক করেন তো আবার ক্লিক হিয়ারে ক্লিক আপনার হচ্ছে 17তম ক্লাস সরি 17 তারিখ যদি হয় আপনার হচ্ছে এটা বৃহস্পতিবার ছিল ঠিক আছে 17 তারিখ বৃহস্পতিবার গেট স্টার্টেড 18 তারিখ শুক্রবার 19 তারিখ তো ওই ব্যাচের ক্লাস হওয়ার কথা না কারণ ওই ব্যাচের ক্লাস হবে বুঝছেন জি জি যে অলরেডি হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট ক্লিক হিয়ার যেটা আসে পারবে এটা আসে তো কথা নাই in order to receive payment from Fiverr please add a new payment method পেমেন্ট মেথড আবার অ্যাড করতে বলতেছে এটাই তো পেমেন্ট মেথড হলো আচ্ছা এখানে ক্যান্সেল করে দেন ফাইবারের মেইলে যান তো দেখি ক্যান্সেল চেপে আরে ভাই ফাইবারে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয় না রে ভাই যেটাই হবে পেওনার ছাড়া হয় না লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার কোনো অপশন নাই ফাইবারে মেইলটাই যান ইমেল লোকাল ব্যাংক অ্যাকাউন্ট হয় না আপনার ফাইবারে অ্যাড হয় না কখনো আপওয়ার্কে সরাসরি ব্যাংকে উইথড্র দিতে পারবেন কিন্তু ফাইবারে লোকাল ব্যাংকে উইথড্র দেওয়া যায় না আপনাকে পেওনার হয়ে পেওনার থেকে তারপরে দেওয়া লাগে ইনবক্সে জানতো দেখেন তো আরো কোনো নতুন মেইল আসছে কিনা আচ্ছা এই তো এইটাই মেসেজটার পরে দাও আচ্ছা আর একটা ইয়া করেন হচ্ছে যে পেওনারের মেইলটা কি ইমেল তো না পেওনারের মেইলে লগইন করেন তো একটু আমার তো মনে হয় না যে পেওনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়েছে যার কারণে এইরকম করতেছে জিমেলে ঢোকে পেওনারের জিমেলে যান এগুলোতে সার্চ হ্যাঁ পেওনার দিয়ে সার্চ দেন দেখেন কি আসছে পেওনারের আচ্ছা get paid and excessive okay need to make payment different currency এখানে পেওনার অ্যাকাউন্ট যে আপনার ফুল অ্যাপ্রুভ হয়েছে বা ভেরিফাইড হয়েছে এটা কোনো মেইল আসছে কি হ্যাঁ এই তো ইয়া করছি Your account is active. This account was approved. I wish you good. আচ্ছা একটা কাজ করেন ফাইবারটা লগ আউট করে আবার লগ ইন করেন ফাইবার হ্যাঁ ফাইবার অ্যাকাউন্টে সাইন আপ করে আবার সাইন ইন করেন স্যার আমাদের হচ্ছে পীরগঞ্জে একটা ডাল বাংলার একটা শাখা আছে ওখানে হচ্ছে মাস্টার কার্ড ভিসা কার্ড মানে ইন্টারন্যাশনাল যেগুলো কারেন্সি আছে আমেরিকান এক্সপ্রেস তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলোতে হচ্ছে ট্রানজাকশন করা যায় তো ডাচ বাংলার যে হচ্ছে ওটার ব্যাংকটার কি অ্যাকাউন্টে কি হচ্ছে ইন্টারন্যাশনাল ডাচ বাংলার ব্যাংক ডাচ বাংলা যে কারেন্ট অ্যাকাউন্ট আছে শোনেন ডাচ বাংলা যেটা কারেন্ট অ্যাকাউন্ট আছে মানে সেভিং অ্যাকাউন্ট এজেন্ট ব্যাংকিং না কারেন্ট অ্যাকাউন্ট যেটা সেই অ্যাকাউন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল না এটা লোকাল অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে যে বায়ার চাইলে এই অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট করতে পারবে সেক্ষেত্রে আপনার ব্যাংকে সুইপ কোড দিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার অ্যাড্রেস দিতে হবে সেম যেভাবে আপনার অ্যাকাউন্টে আছে এইভাবে যদি মিলে যায় বায়ার ওইখান থেকে সরাসরি আপনার হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবে আর হচ্ছে যে এখানে মাস্টার কার্ড দেখা যাক বা ভিসা কার্ড যেটা হোক এগুলো আলাদা আলাদা কার্ড এগুলো হচ্ছে যে আপনার থেকে দিব হচ্ছে যে ব্যাংক থেকে আপনারা নিতে পারবেন এই সার্ভিসগুলো অথবা তারা এটিএম
বুথ থেকে আপনি এই জিনিসগুলো উঠাইতে পারবেন, হচ্ছে যে এই কার্ডগুলো ইউজ করে উঠাইতে পারবেন। মানে ওই এটিএম কার্ডে আপনার হচ্ছে যে মাস্টার কার্ড, আপনার যদি পিওনারে মাস্টার কার্ড থাকে আপনি সেখানে পাঞ্চ করে উঠাইতে পারবেন, বা অন্যান্য কোম্পানি ভিসা কার্ড থাকলেও হচ্ছে সেটা ওখানে পাঞ্চ করে উঠাইতে পারবেন। বুঝতে পারছেন এখন? বিভিন্ন যে ব্যাংক গুলো হচ্ছে অ্যাকাউন্ট প্রোভাইড করে, হুম। এগুলোতে আসলে বিদেশ থেকে আসলে কিভাবে টাকাটা, এখানে কি ইন্টারন্যাশনাল ব্যাংকের কোনো আছে? ভাই এটা কিভাবে টাকা নেয়, এটা ইন্টারন্যাশনাল বললাম তো, ইন্টারন্যাশনাল ব্যাংকের কোনো ইয়ে না, বায়ার চাইলে ইন্টারন্যাশনালি ব্যাংকে পেমেন্ট করতে পারে। সেক্ষেত্রে ওই যে আপনার ব্যাংকের সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, আপনার নেম, আপনার অ্যাড্রেস, এগুলো সবগুলা তাকে দিতে হবে। দিলে সে সরাসরি পেমেন্ট করলে আপনার ওই হচ্ছে যে প্রথমে বাংলাদেশ ব্যাংকে আসবে, বাংলাদেশ ব্যাংক থেকে আপনার ব্যাংক বরাবর ওইটা রিলিজ করে দিবে। এটা সাধারণত যদি ওটা পেমেন্ট যদি তারা এমনিতেই সরাসরি ব্যাংক অনলাইন ব্যাংকিং থেকে পাঠায় দেয়, আপনি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আর যদি হচ্ছে যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা পেপাল দিয়ে পেমেন্ট করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে একটু হ্যাঁ। এটা কি আসছে? সামথিং ওয়েন্ট রং ফ্রাইডে। আচ্ছা একটা কাজ করেন, আপনি ব্রাউজারে হিস্ট্রিটা ক্লিন দেন, ক্লিন দিয়ে তারপরে হচ্ছে যে ফাইবারে লগ ইন দেন। ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করে নেন, কুকিজ ক্লিন করে নেন, কন্ট্রোল শিফট ডিলিট চাপেন, ডিলিট খুলে। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বলেন, কথা কেটে গেছে। ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করতে হবে, ব্রাউজিং হিস্ট্রি কুকিজ, কন্ট্রোল শিফট ডিলিট চাপেন একসঙ্গে, তাহলে দেখবেন যে ব্রাউজারে হিস্ট্রি ক্লিনের একটা অপশন আসবে, কিবোর্ডে কন্ট্রোল শিফট ডিলিট। অল টাইম দিয়ে ক্লিয়ার ক্লিয়ার ডাটা করে দেন। দেওয়ার পর আপনার মিটটাও কেটে যাবে, স্ক্রিন শেয়ারও কেটে যাবে, আবার মিটে লগ ইন করবেন, তারপর হচ্ছে যে মিটে জয়েন দিবেন, আবার হচ্ছে যে ফাইবারে লগ ইন করবেন, লগ ইন করে আসেন, দেখা যাক তারপরে কি হয়। চলেছি এর মধ্যে। অর্ডার ভাই আমার ইয়েতে দেন, ব্যাংক ট্রান্সফার আবার ক্লিক করেন, এসএমএস। আপু $70 কত টাকা হয়? জানি না ভাইয়া। কে একজন হিসেব করে আপুকে বললেন তো কত টাকা হয়। এখন রেট কত, 82 না 83? 83 মনে হয়। 5810 টাকা ভাইয়া। এখন ইয়েতে যান, মেইলে যান আপু, ফাইবারের মেইলে যান। তো যদি $188 হয় তাহলে 15,600। কোনো মেইল আসছে কি? আচ্ছা ইয়েতে ফাইবারে জানতো, আবার ফাইবারের পেজটায় জানতো কি আসতেছে, প্লিজ চেক ইউর ইমেল, ফলো দ্য ইনস্ট্রাকশন, ট্রান্সফার অ্যাকাউন্ট হচ্ছে জিউড। আচ্ছা ইয়েতে যান, হ্যাঁ আপনার তো মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে না, এখন দেখি। আচ্ছা কনফার্ম ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, আচ্ছা আবার ক্লিক করেন। নাম কি আলাদা আছে নাকি, ফাইবারের নাম আর ব্যাংক অ্যাকাউন্টের নাম? পেয়ানারে অ্যাড হবে না কেন তা? আছে না। করেন।
ক্লিক করেন, অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন তো আবার কি হয় দেখি। এরকম করতেছে কেন? কারো তো এরকম ঝামেলা করে না। এগুলো চাই। আচ্ছা একটু দাঁড়ান তো ভাই, একটু দেখেন তো এটা কি সমস্যা। এটা দেখেন তো, ফাইবারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হচ্ছে না কেন? পিওনিয়ারে ফাইবার থেকে পেওনার অ্যাড হচ্ছে না। আলাদা করে সাইন আপ করতে পারবো। একটা অ্যাপ্রুভ করছে, আবার অ্যাপ্রুভ করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ অ্যাকাউন্ট, কি অ্যাপ্রুভ এখন? পেওনার অ্যাপ্রুভ অ্যাকাউন্ট। হ্যাঁ, তেমন কি সমস্যা? এই যে আপু জানতো যে কনফার্ম ইমেলে জানতো। হ্যাঁ, ক্লিক হেয়ার টু অ্যাড করে নিয়েছে, যেখানে ক্লিক করছেন এখানে ক্লিক হেয়ার করেন। হ্যাঁ, আগে অ্যাপ্রুভ করাইছে পিওনিয়ার অ্যাকাউন্ট। হ্যাঁ, হ্যাঁ, যাও। গেট স্টার্টেড। যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট। ক্লিক হিয়ার। এখানে ক্লিক করতেছে, লগ ইন করতেছে, তারপর দেখাচ্ছে অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট। তা পিওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট নাই। যারা নিজে দেখেন ওখানে তো রকেট অ্যাড করছে, রকেট অ্যাপ্রুভ করে দিয়েছে, রকেটে হবে না মনে হয় নাকি। এই যে সিলেক্ট এ নিউ পেমেন্ট মেথড in order to receive an ওই গেল ভাবে প্লিজ অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। কোথায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে? পেওনারে। এখানে অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্টে গেলে তো আবার 5 ইয়ে পেয়ে যাবে, পেওনারে যা নিউ পেমেন্ট মেথড। অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট। পিওনিয়ারে লগইন করে দাও, তো ফান্ডিং সোর্স এর পিওনিয়ার কি দেখাচ্ছে? আপু পেওনারে লগ ইন করেন তো। হ্যাঁ, একটু উপরে ওঠেন, ফান্ডিং সোর্স অ্যাক্টিভিটিতে সেকেন্ড অপশন। হ্যাঁ, ফান্ডিং সোর্স। कुछ नहीं। कार्ड मार्केट प्लेस अकाउंट देखो तो কানেক্ট উইথ মার্কেট প্লেস অ্যাকাউন্ট বাম সাইডে অ্যাড হয়নি তো। অ্যাড হইলে তো অ্যাড এ নিউ পেমেন্ট মেথড আসতো না, অ্যাড হচ্ছে নাকি? ফাইবার একটা মেইল করতে হবে সাপোর্টে, আর অথবা তার পিওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, ব্যাংক অ্যাকাউন্ট খোলেনি এখনো আপনি? না ভাইয়া, এত আলসেমি করলে হয়? আমার বাড়ির পাশে না ফাস্ট্যাগ আছে। খোলা হয়নি, যে এটা অ্যাড হয়েছে এই জন্য আর খুলিনি। একটা অ্যাকাউন্ট খুলে দেখেন, যদি ওই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এটা অ্যাড হয় দেন বেটার, যদি না হয় তাহলে ফাইবারের সাপোর্টে কথা বলে দেখতে হবে কেন ওরা ব্যাংক অ্যাকাউন্ট পেওনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না। আগে দেখেন, এটা ট্রাই করে যদি না হয় তাহলে জন্য করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে যে হবে না। না, রকেট দিয়ে হবে না সম্ভবত। আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আপনার নামে? যে কোনো ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট, সেটা হোক স্টুডেন্ট অ্যাকাউন্ট বা যেটাই হোক। না ভাইয়া, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই। 500 টাকা খরচ হয় একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে, সেটাও করেন না, এত কিপটুমো করলে হয়? ভাই কিপটাও না, যাওয়া ওই মানে অনেক কাজ এই জন্য, কারণ আমার সার্টিফিকেট অনেক কিছু চাই, কিছুই আমার কাছে এখন না, সব রাজশাহীতে আছে। সার্টিফিকেট চাবে কেন? আপনারা হচ্ছে যে আপনি একটা সেভিং অ্যাকাউন্ট খুলবেন, এর জন্য সার্টিফিকেট চাবে কেন আপনার কাছে? আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইলে সার্টিফিকেট চাবে। আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন, নমিনি এনআইডি কার্ড ছবি, আপনার এনআইডি কার্ড ছবি। আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম তো এই জন্য। স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন কেন আপনি? স্টুডেন্ট অ্যাকাউন্টে তো রেস্ট্রিকশন আছে, আর স্টুডেন্ট অ্যাকাউন্টে চাইলেও সব জায়গা থেকে সব করতে পারবেন না, হচ্ছে যে পেমেন্ট নিয়ে আসতে পারবেন না, অনেক ঝামেলা আছে। আপনি সরাসরি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটা তো ফাস্ট্যাগে গিয়ে খুলতে পারেন। আমরা বাসার আশেপাশে ফাস্ট্যাগ আছে না, এই যে রেলগেটের এখানে একটা ফাস্ট্যাগ আছে না, ডিবিবিএল এর, ওখানে গিয়ে এটা খুলতে পারেন। আপনার তো মেইন ব্রাঞ্চেও যাইতে হয় না। ফাস্ট্যাগ তো 8টা পর্যন্ত খোলা থাকে,
নমিনিক নিয়ে যাবেন, নমিনির ছবি নিয়ে যাবেন, আপনার ছবি নিয়ে যাবেন, তারপর এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, শেষ ঝামেলা। অ্যাকাউন্ট খুলে চলে আসবেন, সঙ্গে 500 টাকাও নিয়ে যাবেন। আপাতত অ্যাকাউন্ট খুলে দেখেন, যদি না হয় তাহলে আমরা ফাইবারের সাপোর্টে মেইল করবো যে কেন করতে দিচ্ছে না ওরা, পেমেন্ট মেথড অ্যাড হচ্ছে না কেন, কি সমস্যা। অথবা আপনি এখনো মেইল করে রাখতে পারেন, দেখি কি হয়, তারপর ওটা অ্যাড করে ওটাও দেখা যাবে। ফাইবারে যান, হ্যাঁ হ্যাঁ, তবে ক্লিক করেন, নিচে একবারে নিচে এসে দেখেন হেল্প বা ফাইবার সাপোর্ট কোনো অপশন আছে কিনা, ওই গেল অ্যাবাউট সাপোর্ট, এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করেন, প্রথম অপশনটা। হচ্ছে যে এই যে প্রথমটা ক্লিক করেন, এই যে সেটিং আপ ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ ওকে, নিচে আসেন, হ্যাঁ এই যে করেন, হচ্ছে যে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করেন, সিলেক্ট রিলেভেন্ট সাবজেক্টে ক্লিক করেন, অর্ডার ইস্যু, অ্যাকাউন্ট ইস্যু, উইথড্রল ইস্যু আছে কি দেখেন তো, না পেমেন্টে ক্লিক করেন তাহলে। ওকে, কাইন্ড অফ পেমেন্ট ইস্যু এক্সিস্টিং, ক্লিক করেন, ডুপ্লিকেট, এটা তো না, এই ক্যাটাগরি যাবে না, অন্য ক্যাটাগরি যাবে। কারণ তো একটু দেখি পেমেন্ট ছাড়া অন্য কোনো ইস্যু দেখা যাচ্ছে কি, অ্যাকাউন্ট ইস্যু, অর্ডার ইস্যু, গিভ ইস্যু, অ্যাকাউন্ট ইস্যুতে ক্লিক করেন তো। সেলার অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন, নিচেরটা, হ্যাঁ উইথড্রল ইস্যু, হ্যাঁ উইথড্রল ইস্যু, I made a withdrawal but didn't receive. I want to change my এখানে withdrawal method. I am not. এই যে প্রথমটা দিয়ে দেন, এটা হ্যাঁ সাবজেক্ট ক্লিক করেন, cannot, এটা লিখতে হবে হ্যাঁ cannot add my bank account. ডিসক্রিপশনে দেন, ডিসক্রিপশনে দেন আই হচ্ছে যে when I try to withdraw my fund through my bank account, আচ্ছা অত ডিটেলস লেখার দরকার নেই, আপনি শুধু লেখেন যে I cannot withdraw, I cannot add my bank account in Fiverr. When I try to add this, it's a existing bank account দিয়ে দেবে, I can't add my bank account. এই অ্যাকাউন্টটা যদি পরে অ্যাড করতে হবে, এখন অ্যাড করার দরকার নেই। না সাপোর্টে মেসেজ দেখি কেন, ওটা কি প্রবলেম, ওইটা সমস্যা না অন্য সমস্যা, সেটা তো এক্সাক্ট বোঝা যাচ্ছে না। I can't add my bank account when I try to add this, when I try to add this, Fiverr show me আচ্ছা এখানে দেন when I try to add my approved pioneer account, Fiverr show me add a new bank account. I try again and again. So, when I try to add my approved pioneer account, এখানে না আরে এখানে কি, কন্ট্রোল জেড চাপেন,
কন্ট্রোল জেড চাপেন, কি কন্ট্রোল জেড, কিবোর্ডের কন্ট্রোল জেড। হ্যাঁ হ্যাঁ, এটা কই গেল? আই ক্যান, হ্যাঁ আচ্ছা বাদ দেন, হয়ে গেছে আপনার, ওটা আসতেছে না, আপনার ইয়ে হয়নি, ওটা কেটে দিয়েছেন, এটা বাদ দেন। আই ক্যান নট অ্যাড মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোয়েন আই ট্রাই টু অ্যাড মাই অ্যাপ্রুভ পে অনার অ্যাকাউন্ট, ফাইবার শো মি when I try bank account when I try to add my when I add my at my approved ed didn't স্পেলিং ভুল হয়েছে মনে হয়, স্পেলিংটা ঠিক করেন। আর এ ডবল পি আর ও মনে হয়, রাইট বাটন ক্লিক করে স্পেলিংটা ঠিক করে নেন। অ্যাপ্রুভ বানান ভুল হয়েছে, আরও ভিইডি মেবি, ও আর অ্যাপ্রুভ আচ্ছা। when I try to add my approved pay owner account, PAYNER, হ্যাঁ ঠিক আছে, পে অনার অ্যাকাউন্ট, account দিস কেটে দেন, দিস কেটে দেন। ফাইবার শো মি add a new bank account, bank account. I tried again and again, but can't add my account, bank account. What is the problem? Please tell me. What's the problem? what's the problem? Please tell me what's the problem. But what can I do? But what to do to add my bank account? এটা be কিছু একটা দিয়ে দেন। Please inform me, but tell me what's the problem. Why I can't add my bank account? Please tell me what's the problem and what I need to do to add my bank account. Get a bank account. To add please tell me what's the problem and what I need to do to withdraw my balance. টিপে দেয়।
পেমেন্ট পেমেন্ট না, মাই ব্যালেন্স। বুঝে কি ভাইয়া Not add my bank account when I try to add my Pioneer account. Fiverr show me add a new bank account. I tried again and again, but I can't do it. Please tell me. ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। ইয়েতে কি একটু, অ্যাটাচমেন্ট হ্যাঁ অ্যাটাচ, দাঁড়ান একটু ইয়েতে যান আপনি, হচ্ছে যে ইয়েতে ক্লিক করেন, হচ্ছে যে পেওনারের এই যে ইয়েটাতে ক্লিক করেন, কনফার্ম ইয়োর ফাইবার অ্যাকাউন্টে ক্লিক করেন। আবার এই যে আল্লাহ, পরের ট্যাবে, পরের ট্যাব। আরে ভাই, মাঝে একটা ট্যাব আছে তো। হ্যাঁ হ্যাঁ এটা তো ফাইবারের হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। আবার আবার ওই মেথডে অ্যাপ্লাই করেন। আসলে না। না, এখন এখানে নিয়ে আসতেছে। আচ্ছা, ওটা এক্সপায়ার হয়ে গেছে তো। এই যে ইয়াতে ক্লিক করেন, আপনার লাস্ট ট্যাবটার আগের ট্যাবটায়, লাস্ট ট্যাবটা ওদিকে, ফার্স্ট লাস্ট এইদিকে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটার স্ক্রিনশট নেন একটা। ফুল নাকি শুধু না এতটুকু? না, ওটা মিলে যাবে। আপু, এই রান্না বাড়িগুলো কি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছেন যেন ইয়া করা যায়, ট্রাই করতে পারেন? কোথায় ভাই রান্নাবাড়ি দেখি? না, আচ্ছা ওগুলা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের ভাইয়া। আচ্ছা, এই যে ইয়া ফাইবার শো মি অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্ট, এই জায়গায় ইয়া এডিট করে দেন। ফাইবার শো মি, ওই যে অলরেডি হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করেন, সেকেন্ড লাস্টের থেকে আগের ট্যাবটা, ওখানে কি জানি দিছে দেখেন তো। হ্যাঁ, এখানে দিছে ইন অর্ডার টু রিসিভ এ পেমেন্ট ফ্রম ফাইবার প্লিজ অ্যাড এ নিউ পেমেন্ট মেথড। ফাইবার শো, ওখানে যান, ফাইবার টেল মি, হচ্ছে যে ইন অর্ডার টু উইথড্র টু অ্যাড এ নিউ পেমেন্ট মেথড, ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে অ্যাড এ নিউ পেমেন্ট মেথড না। ফাইবার শো মি, ফাইবার শো মির পরে রাখেন, ফাইবার শো মি পর্যন্ত কেটে দেন। ফাইবার শো মি, ওখানে কি দেখাচ্ছে? In order to receive a payment হ্যাঁ from Fiverr, please add a new payment method. হ্যাঁ, এটা দিয়ে দেন, দিয়ে পাঠাই দেন। In order to receive payment from Fiverr, add a new payment method. To receive payment payments from প্রান্ত ইয়া ওয়েবের নতুন কোনো ব্যাচ রান হচ্ছে? আমি একটা স্টুডেন্টের ইয়া দিচ্ছি না তো। ওয়েবের হ্যাঁ দেখেন দিয়ে দেন।
একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেন, আর হচ্ছে যে এদের রিপ্লের জন্য ওয়েট করেন। রিপ্লে কিন্তু ইয়াতে দিবে, হচ্ছে যে আপনাকে কিসে দিবে, মেইলে দিবে, সেখানে কিন্তু নোটিফিকেশন পাবেন না। রিপ্লে মেইলে পাবেন, মেইল চেক করবেন, ঠিক আছে। আর ওয়েট করেন, দেখা যাক কি হয়। আর ব্যাংক অ্যাকাউন্ট আজকে একটা খুলে ফেলবেন। আজকে ভাই 4টা পার হয়ে গেছে। তো কি হয়েছে, ফার্স্ট ট্র্যাক তো 8টা পর্যন্ত খোলা থাকে, ফার্স্ট ট্র্যাকে ম্যানেজার না 8টা না 6টা পর্যন্ত থাকে অবশ্য, এখন 6টা। ফার্স্ট ট্র্যাকে যাবেন, ব্যাংকে যাওয়ার দরকার নেই। আর যদি ব্যাংকে যেতে পারেন তাহলে ব্যাংকিং আওয়ারে ব্যাংকে চলে যাবেন, তাহলে ভালো হবে। আর না হলে আপনি হচ্ছে যে ইয়েতে করবেন, হচ্ছে যে ফার্স্ট ট্র্যাকে যদি করেন তাহলে এই যে 6টার আগে গেলেই হবে।